এই মুহূর্তে বালুরঘাট থেকে প্রচারের মাঝেই সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং বালুরঘাটের বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমি একবার ওনার কাছে যেতে চাই। সুকান্তবাবু, আমরা এতক্ষণ ধরে বিতর্ক করছিলাম, জগন্নাথ ছিলেন, দীপাঞ্জন চক্রবর্তী এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ তারা ছিলেন। একদম কাটাছেঁড়া যাকে বলে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহান সন্দেশখালী থেকে আফগানিস্তান পাকিস্তান হয়ে এত বড় একটা নেটওয়ার্ক চালু করে দিল, আপনারা বলছেন এটা কি সম্ভব? না শেখ শাহজাহানের মাথায় কেউ রয়েছে? সুকান্তবাবু দেখুন, আপনারা জানেন যে 22 সালে 2022-এ আমি এবং আমাদের জেনারেল সেক্রেটারি জগন্নাথ পরিষ্কার করেছিলাম যে জাত চক্র চলছে এবং ডিআরআই থেকে গুজরাট থেকে এসে এই ড্রাগের কনসাইনমেন্ট ধরা হয়েছিল কলকাতা পোর্টে, এবং তখন যে নামগুলো উঠে এসেছিল প্রত্যেকটি নাম দেখা যাচ্ছে একজন গরিব, আমার এই মুহূর্তে নামগুলো মনে নেই, গরিব একজন মানুষ যে সামান্য ছোট নৌকো, ডিঙি নৌকো চালায়, যাতে হয়তো মোটর সেই মোটর পাম্প কিনছে লক্ষ লক্ষ টাকা, এবং পরে সেখান থেকে ড্রাগস পাওয়া গেল এবং তার আঙুলগুলো প্রত্যেকটি তদন্তের ক্লিপ যাচ্ছিল কিন্তু শেখ শাহজাহানের, শেখ শাহজাহান, শিবু হাজরা। এবং সেই সময় শেখ শাহজাহান কলকাতায় এসে এই ড্রাগের কনসাইনমেন্ট নিয়ে একজন মন্ত্রীর সাথে কথাও বলেছিলেন, আমাদের কাছে সেই ধরনের ইনপুটও ছিল। এবং আজকে ইডি তদন্তের ফলে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে সেই সময় আমরা যে দাবি করেছিলাম সেই দাবিটা অযৌক্তিক কিছু ছিল না, এবং তার পেছনে পরিষ্কার আমরা যে তথ্য প্রমাণগুলো তুলে ধরার চেষ্টা করে গেছিলাম তার বাস্তবিকতা আছে। তাকে মেনে নিয়ে ইডি যে তদন্ত এখন চলছে, পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে যে ইডি অ্যাপ্রুভ করছে। আমরা সেই সময় অর্থাৎ প্রায় 2 বছর আগে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো কিন্তু একদম অক্ষরে অক্ষরে পড়ে যাচ্ছে। এবং এই দেশ বিরোধী শক্তিগুলো তারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের সবার সাথে কেন দেশ বিরোধী শক্তির এরকম একটা মহরম মাখামাখি দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল সিকিউরিটির জন্য এটা একটা বড় থ্রেট বলে আমি মনে করি। সুকান্তবাবু, আপনি নিজে একজন পিতা, একজন বাবা, একজন অভিভাবক। আমাদের ছোট ছোট ছেলেমেয়েগুলোকে উত্তর পাঞ্জাবের কি ভয়ঙ্কর দিক আমরা দেখেছি ড্রাগের। আমাদের বাংলাতে এই শেখ শাহজাহান এবং তাদের মাথায় যারা রয়েছে তারা আমাদের বাংলার আগামী প্রজন্মকেও তো পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছিল। ড্রাগ যদি ঘরে ঘরে ব্লকে ব্লকে একেবারে সাব ডিভিশন ওয়াইজ ঢুকে পড়তো, এই এত ড্রাগ, তাহলে তো আমাদের আগামী প্রজন্ম পঙ্গু হয়ে যেত। এখন অবশ্যই আগামী প্রজন্মের জন্য তো ড্রাগসের এই নেশা একটা চরমতম বিপদ, এবং সেই বিপদের হাতে এরা সামান্য কিছু পয়সার জন্য ঠেলে ফেলে দিচ্ছে। কিন্তু তার সাথে যে ইন্টারনেটটা আছে, আপনিও জানেন যে তালিবান থেকে শুরু করে যে সমস্ত উগ্রপন্থী নেটওয়ার্ক আছে, সে হাক্কানি নেটওয়ার্ক হোক বা অন্যান্য যে নেটওয়ার্কগুলো আছে, তাদের অর্থ উপার্জনের অন্যতম বা পিভোটাল যে এরিয়া সেটা কিন্তু ড্রাগ স্মাগলিং। এবং সেই ড্রাগ স্মাগলিং করে তারা কোটি কোটি টাকা রোজগার করে, এবং সেই কোটি কোটি টাকা মানুষ মারার জন্য ব্যবহার করে, জিহাদ করার জন্য ব্যবহার করে। আজকে যে কনসাইনমেন্ট ধরা পড়ে সেটা তো ইন্টারন্যাশনাল একটা সমস্যা, এবং সেটা ভারতবর্ষের একটি রাজ্যের রাজনৈতিক দল তারা থ্রেট হয়ে উঠছে গোটা দেশের জন্য এবং একদম তাই। সুকান্তবাবু, আপনি জানি আপনি একদম রিমোট এরিয়াতে প্রচার করছেন, অনেক ধন্যবাদ। আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। আমি ঠিক এই প্রশ্নটা নিয়েই অরিন্দমবাবু আপনার কাছে যাবো। সুকান্ত মজুমদার যে কথাগুলো বলছেন এটা কি ঠিক কথা যে এটার সাথে যদি ইন্টারন্যাশনাল টেরর লিঙ্ক থাকে তার মানে এটাকে অবিলম্বে বড় কোনো এজেন্সি আরো বেশি করে এটার মধ্যে ঢুকে পড়া উচিত? দেখুন, সুকান্তবাবু যে কথাটা বললেন 2022 সালে ঘটনা, উনি নাকি আগে বলেছেন, আমি এটা শুনিনি, কিন্তু এটা তদন্ত সাপেক্ষ। শুনুন, এটা কেন এলো এটা আপনাদের জানতে হবে তো, যে সিবিআই হচ্ছে গিয়ে ক্রাইম এগেনস্ট বডি। সিবিআই থেকে যখন নাকি আজকে ইডি নিল, সেটা হচ্ছে কি রেশন দুর্নীতি, বেআইনি জমি দখল, এখন মাছ চাষ দুর্নীতি। আপনারা যে এটা আলোচনা করছেন এটা সাবজেক্ট ম্যাটার টু ট্রেস আউট দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। কিন্তু আমি আপনাকে আজকে বলছি যে পিএমএলএ অ্যাক্ট যেটা আছে, ফেমা আপনি জানেন, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটা জানেন। কফি পোসাটা আজকে অনেকে জানে না, যে কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্ট। অতএব এই ক্ষেত্রে যদি আসে আবার এনআইএ চলে আসবে, এটা তো সাবজেক্ট ম্যাটার টু ইনভেস্টিগেট। কিন্তু আমি আপনাকে অন্য একটা কথা বলছি, যে যেটা আজকে ভয়ঙ্কর অবস্থা, আপনি যেটা বললেন কিছুদিন আগে নয়, দীর্ঘদিন ধরে আপনি দেখুন একের পর এক কীভাবে আজকে ড্রাগ সিজ হচ্ছে।
এই ড্রাগস হচ্ছে কোথা থেকে কিভাবে আসছে? ট্রায়াঙ্গুলার বলে আমরা যে কথাটা বলতাম পাকিস্তান আফগানিস্তান মিলে, আজকে কি বাংলাটাও যুক্ত হয়ে গেল? ঠিক, আমি একদম এখানে এবার কি বাংলাও যুক্ত হয়ে গেল, এবং যে হাক্কানি নেটওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন কথাগুলো বলছিলেন সুকান্ত মজুমদার, এটার সাথে কি রাজনৈতিক দলগুলোর যদি কানেকশন পাওয়া যায়, এটা তো ভয়ঙ্কর হবে দীপাঞ্জন বাবু। কথা আমাদের ভাবতে হবে, রাজনীতি আজকে আছে, থাকবে থাকবে না, রাজনৈতিক দলগুলো নির্বাচন আসবে যাবে, কিন্তু দেশ সবার আগে। এবং আমাদের ভাবতে হবে, আমি বারবার বলেছি, এই শেখ শাহজাহানের মাথায় যে সমস্ত লোকজন রয়েছে, আলী পিসি আর এই আলী ভাইপো, তারা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে একটা সাংঘাতিক বড় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে। এবং এই সমস্ত লোক যদি রাজনৈতিক মোড়ক নিয়ে নির্বাচনে জিতে কেউ যদি সংসদে যায়, তার থেকে ভয়ঙ্কর কিছু হবে না। ভারত বিরোধী শক্তিকে আমাদের যেভাবে হোক নিশ্চিহ্ন করতে হবে, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে, দেশের ওপরে কিন্তু কিছু নেই। এবং আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি, খুব বিপদ আসছে ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, যদি আমরা এখনো রুখে না দাঁড়াই। একদমই। এবং তার পাশাপাশি বাংলার মানুষ এই মুহূর্তে কি বলছেন, বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম, খুব সহজ একটি প্রশ্ন করেছিলাম, খেল খতম হচ্ছে, এই শেখ শাহজাহানের কি খেল খতম হচ্ছে, এই প্রশ্নটা আমি করেছিলাম। এই মুহূর্তে বাংলার মানুষ ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে কি বলছেন? ফেসবুকে প্রথমে 99% মানুষ বলছেন খেল খতম শেখ শাহজাহানের। সিবিআই, ইডি, এরপরে এনআইএ এবং অন্যান্য এজেন্সি শেখ শাহজাহানের এই পিঠে বানানো ডাবের জল খাওয়া, চরম চরম ডাক বাজানো ইত্যাদি সব সারা জীবনের জন্য তিহারে এবার, এবং তার বসেদেরও বোধহয় সমস্যাই। ইউটিউবে দেখি কত শতাংশ মানুষ শেখ শাহজাহানের খেল খতম হয়েছে বলছেন। 94% মানুষ বলছেন শেখ শাহজাহান এবং তার বসের খেল খতম। এক্স হ্যান্ডেলে যারা টুইটারে এই মুহূর্তে ময়ূককে দেখছেন, 77% মানুষ বলছেন খেল খতম। এই খেল খতম শাহজাহানের, তার বসের, এটাকে আপনি মানেন নীলাদ্রি বাবু? শাহজাহানের খেল খতম মানে তো তার বসেরও খেল খতম হওয়ার কথা। ইফ হি ইজ প্রুভড গিলটি, পুরো চেইনটারই তাহলে খেল খতম হওয়া উচিত, কারণ ড্রাগস কেউ সাপোর্ট করতে পারে না, কিন্তু এট দ্য সেম টাইম হি হ্যাজ টু বি কনভিক্টেড বাই কোর্ট অফ ল। ইনভেস্টিগেশন প্রপার ভাবে হোক, প্রপার এজেন্সিকে দিয়ে হোক, ইন দ্য রাইট স্পিরিট হোক। তার মানে রাজ্য পুলিশ সাধারণত কিছু করবে না যতক্ষণ না ইডি, সিবিআই, এনসিবি, কাস্টমস, আইটি, এনআইএ এরা ড্রাগস করে না। রাজ্য পুলিশ ড্রাফট করে। আরে ভাই, আমি তো 20টা কেস করেছি, কি বলছেন আপনি? এনডিপিএস বিরোধীদের ধরে